পায়ে পায়ে আমরা পেরিয়ে এলাম আরও একটা বছর, এসে পৌঁছলাম 2026 সালে দুর্গাপুজোর একদম দোরগোড়ায়। আনন্দ উৎসব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা দেখে নেব কল্যাণীর অন্যতম সেরা পুজো, কল্যাণীর রথতলার পুজোটি কেমন হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। মণ্ডপ সজ্জা থেকে শুরু করে ভেতরে সাজসজ্জা কেমন হবে সব কিছুই দেখাবো। কিন্তু তার আগে যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও যাতে সবার আগে নোটিফিকেশান তোমরাই পেয়ে যাও। তার সাথে কমেন্ট করতে ভুলো না, লাইক এবং শেয়ার করতে ভুলো না। চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী রথতলার 2026-এর এই বছরে দুর্গাপুজোর যে থিমটি সেটি হচ্ছে মথুরার শ্রীকৃষ্ণ বলরামের মন্দিরে আদলে তৈরি করা হচ্ছে। মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে। এই হলো মণ্ডপের চূড়োটা। তোমরা দেখতে পাচ্ছ ওপরে পতাকা দেওয়া রয়েছে। মণ্ডপের কাজ জোর কদমে চলছে। এটা হচ্ছে মণ্ডপের যে শিখরটা, যে গম্বুজের যে ডিজাইনগুলো সেই ডিজাইনের আদলে এখানে তৈরি করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গম্বুজ তৈরি হয়ে গেছে। বাঁদিকে দুটো এবং ডান দিকে দুটো ছোট ছোট গম্বুজ তৈরি হচ্ছে, মাঝখানে বড় গম্বুজটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে মণ্ডপে প্রবেশের মূল পথ। এখন তো এটা জমির সমান্তরালেই রয়েছে, কিন্তু এখানে একটা সিঁড়ি হবে, যেমন প্রত্যেক বছরই হয়। দর্শনার্থীরা সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে আবার মণ্ডপের ভেতরে প্রবেশ করবে। এই মণ্ডপে প্রবেশ করার তিনটে পথ হবে। একটা তো হচ্ছে এই সামনে দিয়ে, একটা হবে এই বাঁ দিক দিয়ে, আর একটা হবে এই ডান দিক দিয়ে। করা হয়েছিল তখন তোমরা দেখেছিলে বাঁদিকে একটা এরকম পিলার মতন রয়েছে, যে পিলারের ডিজাইনটা এখানে আস্তে আস্তে ফুটিয়ে তোলা হচ্ছে। ঠিক তেমনিভাবেই ডান দিকে দেখো, এই যে পিলারটা যেটা আছে, স্তম্ভটা, এটা তৈরি হচ্ছে। নিচে বাটামের কাজ চলছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে শিল্পীরা এখানে কাজ করছেন, মণ্ডপ বাঁধার কাজ চলছে। এই যে নিচে বাটামগুলো পড়ে আছে, এইসব বাটামগুলো যেগুলো তোমরা দেখছো পড়ে আছে, এগুলো সবই হচ্ছে মণ্ডপের যে ডিজাইনটা, শ্রীকৃষ্ণ বলরামের যে মন্দিরের যে ডিজাইনটা সেইটা। মূল মণ্ডপের ডান দিকে এবং বাঁদিকে এই যে বাটামের কাজগুলো যেগুলো চলছে, এরকমই বাটাম তোমরা এখানে দেখো নিচে প্রথমে সেট করে নেওয়া হচ্ছে। এগুলোকে প্রথমে এখানে সেট করা হচ্ছে, তারপর সেগুলোকে নিয়ে ওখানে জুড়ে দেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে পুরো মণ্ডপটাই সেজে উঠবে তার আসল চেহারায়, মানে মথুরার শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরে আদলে তৈরি হয়ে যাবে। পুরো মণ্ডপটা যখন তৈরি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন সেটিকে দেখতে একদম এইরকমই হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ। আশা ডেকোরেটার্সরা এটিকে তৈরি করছে। ব্যাকগ্রাউন্ডে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ একদম সেই রকমই দেখতে হবে, অপূর্ব সুন্দর দেখতে হবে। এটা হচ্ছে মণ্ডপের মূল মণ্ডপের চূড়োটা। এটা হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে আমরা প্রবেশ করব, যেখানে সিঁড়ি থাকবে, মেন এন্ট্রেন্স। প্রচুর দেখো বাটাম তৈরি করার প্রচুর সরঞ্জাম এখানে রয়েছে সাজানো। এই বাটামগুলো তৈরি হচ্ছে যেগুলো বাইরে লাগানো হবে। বাইরের দিকে মণ্ডপ তৈরি করা হবে, বাইরের দিক থেকে মণ্ডপটি তৈরি করা হবে কাপড় দিয়ে, ফাইবার দিয়ে।
আর ভেতরেও কাপড়, ফাইবার, থার্মোকল দিয়ে মণ্ডপটিকে সাজানো হবে। সিঁড়িটা উপরে উঠবে, দিয়ে নিচে নামবে এবং সেটা এই মূল মণ্ডপের ভেতরে, মানে এই জায়গাটায় এসে, তো এই সামনে এই জায়গাটায় এসে নামবে, যেমন প্রত্যেক বছর হয়। ভেতরে মণ্ডপ সজ্জার জন্য এবং বাইরে মণ্ডপ সজ্জার জন্য দেখো এখানে প্রচুর সরঞ্জাম রয়েছে, কাঠ পড়ে রয়েছে এবং এই কাঠগুলো দিয়ে বাটাম তৈরি হচ্ছে। তোমরা আপনারা দেখতে পাচ্ছ বাটামগুলো। এখনও অনেকটাই কাজ বাকি আছে, আমরা আবারও আসব পরে, দেখবো যে কত কী কাজ এগুলো। বৃষ্টি হচ্ছে তাই কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। এইখানে মূল স্টেজটি হবে, যার উপরে মাতৃ প্রতিমা থাকবে। যেমনটা বললাম, মণ্ডপের ভেতরের সজ্জাতেও কিন্তু কাপড় থাকবে, থার্মোকল থাকবে, ফাইবার থাকবে, যেটা দিয়ে ভেতরের মণ্ডপটাকে সজ্জিত করা হবে।